যে ডক্টর ইউনূস সাহেব 8/8/2024 তারিখে ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করার পর দেখা গেল রাতারাতি মামলার পরবর্তী ডেট ছিল, অ্যান্টি কারাপশনের পরবর্তী ডেট ছিল 9/8। সুতরাং 5/9, কিন্তু 5/9 আসার আগেই 11 তারিখে অ্যান্টি কারাপশন মামলা উইথড্রলের চিঠি দিলেন, পিপি নথি উপস্থাপনের দিলেন, অ্যাপ্লিকেশন দিলেন, জজ সেটা করে ফেললেন, আমরা জানি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সুস্পষ্টতভাবে বলেছেন, আমি রাষ্ট্রীয় অধীনে থাকার ফলে কখনো যেন রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে আমার মামলা বাতিল গ্রহণযোগ্য হবে না। এই মর্মে আমরা হাইকোর্টেও দেখেছিলেন আপনারা, আমরা 561 করেছি। সেই 561 যখন আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম, তখন অ্যাপিলেট ডিভিশনে আমাদেরকে প্রশ্ন করলো, তোমার তো মামলাই নাই, আমরা কীভাবে কোয়াশ করব। আমরা তখন উত্তর দিয়ে বলেছিলাম, সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে বলেছিলাম, মাই লর্ড, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের অর্ডার অনুযায়ী, অর্ডিন্যান্স অনুযায়ী আমরা যে নির্দিষ্ট সময়ের ভিতরে মামলা দাখিল করতে হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেছি, লিভ টু আপিল। সুতরাং এই লিভ টু আপিল দাখিলের পর এবং এই নির্দিষ্ট সময় করেছি, এবং এই জিনিসটা পেন্ডিং থাকা এবং হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থা, এবং নিম্ন আদালতে 5/9 তারিখ 2024 তারিখে মামলা থাকা পর্যন্ত তিনি এই মামলা উইথড্র করতে পারেন না, এটা অবৈধ, মামলা চলমান আছে। সুতরাং আইনের ভিত্তিতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যদি আইন আমাকে দোষী সাব্যস্ত করে, আমি প্রধান উপদেষ্টা হই আর যাই হই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, এটা আইনের মাধ্যমে বিচার হবে। প্রচলিত গত সরকারগুলিতে আমরা দেখেছি, কারণ আপনারা দেখেছেন আজকে যে সুপ্রিম কোর্ট আপিল বিভাগে যে বিচারপতিরা নিয়োগ হয়েছেন, ওনাদের কাউকে কি ওভারটেক করে আনা হয়েছে? আনা হয় নাই। গত চিফ জাস্টিস থেকে আরম্ভ করে যত বিচারপতি ছিল, চিফ জাস্টিস পর্যন্ত স্বয়ং 25 জনকে ওভারটেক করে এসেছে, এবং সর্বশেষ 2 জনকে নেওয়া হয়েছে, তারা ছিল 40 নম্বর এবং 41 নম্বর হাইকোর্টে। সুতরাং এই যে অ্যাপিলেট ডিভিশনে যে বিচারপতিরা এসেছেন, তারা আরও 5 বছর আগেই চিফ জাস্টিস হওয়ার এবং অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি হওয়ার যোগ্য ছিল। সুতরাং সেই বেশে এসেছে। এবং আপনারা দেখেছেন আমাদের এখানে যে বিচারপতিরা আছেন, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু তারা সবভাবে তারা এখানে বিচার ব্যবস্থা আছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল যে 12 জন, তাদেরকে মাননীয় চিফ জাস্টিস সাহেব আমন্ত্রণ জানিয়ে তাদেরকে করেছেন, কিন্তু কোনো রকম অবস্থায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পর হাইকোর্টে বা কোনো নিম্ন আদালতে কোনো বিচারকের পরিবর্তন, তার উপরে কোনো শাস্তি বা কোনো কিছু করা হয় নাই। এখানে সম্পূর্ণটা আইনের বিধান অনুযায়ী চলছে।